কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে গেঁওখালি হলদিয়া, আর সেখানেই আছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গম এবং নতুন গড়ে ওঠা ত্রিশতা। জানলা খুললেই সামনে দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদীর ত্রিবেণী সঙ্গম আপনাকে শুধু মুগ্ধই করবে না, চারিদিকের সবুজে মোড়া গ্রাম একটা পলিউশন ফ্রি উইকেন্ডের আশ্বাসও দেবে। চলুন তাহলে একসঙ্গে ঘুরে আসা যাক এই ত্রিবেণী সঙ্গম এবং ত্রিশতা গেঁওখালি হলদিয়াতে। একদিনে এখানে থাকার যে এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা থেকে আপনার যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা যদি আপনি কোনো ব্রেক না নেন। নর্মালি এটা 2 ঘন্টাতেও পৌঁছে যাওয়া যায় রাস্তার ওপরে। টোটাল 107 কিলোমিটার রাস্তা গেঁওখালি হলদিয়া অবধি যেতে লাগে হাওড়া থেকে। কলকাতা থেকে গেলে আরও হয়তো 8 ঘন্টা মতো বেশি লাগবে। 107 কিলোমিটারটা হয়তো 110 কিলোমিটার হবে। রাস্তা খুব পরিষ্কার, দীঘা যাওয়ারই রাস্তা। আপনাকে বম্বে রোড ধরেই যেতে হবে সোজা। প্রত্যেকবারের মতো আমরা শেরে বেঙ্গলে একটু দাঁড়ালাম, এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো। এটাই হলদিয়ার রাস্তা, সোজা আমরা চলে যাব নন্দকুমার হয়ে ত্রিবেণী সঙ্গম। খাওয়াটা আমরা প্রত্যেকবারই খুব সিম্পলই রাখি, রুটি, মিক্সড ভেজ, তরকা বা অন্য কোনো তরকারি। এবারেও তাই হয়েছিল। নন্দকুমার পেরিয়ে আপনাকে যেতে হবে সোজা। আমরা ডান দিকে চলে যাই হচ্ছে দীঘার জন্যে বা মন্দারমণির জন্যে, কিন্তু আপনাকে হলদিয়ার জন্য চলে যেতে হবে সোজা। এবং রাস্তা ঠিক এইরকমই পরিষ্কার এবং খুব সুন্দর। এই সুন্দর রাস্তার পরেই আপনার পড়বে ত্রিবেণী সঙ্গম। চওড়া নদী, তার পাশ দিয়ে রাস্তা, খুব সুন্দর সিনারি। সেখান দিয়ে আপনি সোজা যাবেন, আরেকটু গিয়েই দেখবেন দূরে দেখা যাচ্ছে ত্রিশতা এবং ত্রিবেণী সঙ্গম একদম নদীর ধারে। গুড মর্নিং ফ্রম ত্রিবেণী সঙ্গম হলদিয়া। আপনারা আমাদের আগের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যেখানে আমরা হলদিয়া ভবন আপনাদের দেখিয়েছিলাম। হলদিয়া ভবন ছিল হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির প্রপার্টি। এই ত্রিবেণী সঙ্গম এটা হচ্ছে গেঁওখালিতে, এটাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির প্রপার্টি। আমরা এই প্রপার্টিতে বহু বছর আগে খুব আসা যাওয়া করতাম, কারণ এই প্রপার্টির লোকজনের সঙ্গে আমাদের খুব ভালো চেনাশোনা আছে। ওই জন্য এই প্রপার্টিটা আমাদের খুব মনের কাছে। এতদিন অবধি আমরা এখানে ভিডিও করতে পারিনি, তার কারণ আমরা বহুদিন এখানে আসিনি। মোটামুটি সেই হলদিয়া ত্রিবেণী সঙ্গমে আমরা আসছি আজকে 3 বছর পর। তাই ভাবলাম যখন 3 বছর পর আমরা এখানে আসছি, আপনাদেরকে এই প্রপার্টির ভিডিওটা দেখানো আমাদের খুব জরুরি। কারণ এইটা ত্রিবেণী সঙ্গমের পাশেই একখানা প্রপার্টি, যেখানে 3খানা নদী একসঙ্গে আছে। এখানে রূপনারায়ণ, দামোদর এবং গঙ্গা মিশেছে। তাই জন্যে এখানে নদীটা বিশাল চওড়া, ওই জন্যেই এই জায়গাটার নামও ত্রিবেণী সঙ্গম। এইখানেই হচ্ছে সেই প্রপার্টি, একদম গঙ্গার গায়ে। আগে ত্রিবেণী সঙ্গম শুধু ছিল, এখন কিন্তু ত্রিবেণী সঙ্গম শুধু একা নেই, তার পাশে আরেকখানা বিল্ডিং তৈরি হয়েছে যার নাম হচ্ছে ত্রিশতা। ত্রিশতা একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং। এই 6-7 মাস আগে এখানে লোকজন থাকা শুরু হয়েছে। ত্রিশতাও আপনাদের দেখাবো, ত্রিশতার রুম একদম ব্র্যান্ড নিউ। ত্রিবেণী সঙ্গম কিন্তু কম্পারেটিভলি অনেক পুরনো বিল্ডিং। এই জায়গাটা তৈরি হয় ত্রিবেণী সঙ্গম দিয়ে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমে ঢোকার গেট। এই সাইড দিয়ে চলে যাচ্ছে পার্ক। পার্কের দিকে আমরা একটু ঘুরে আসবো পরে। এখন বর্ষাকাল বলে কাদা আছে, আমরা ভেতরটায় বেশি যাব না, কিন্তু এর পেছন দিকটা পুরোটাই পার্ক। এই যে সামনে গোল মতো যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে কনফারেন্স রুম। এখানে যেহেতু হলদিয়ার মধ্যে এটা গভর্নমেন্টের প্রপার্টি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এলেও কিন্তু এই রুমেই মিটিং হয়। বা তার পাশের এই যেই থাকার জায়গাগুলো, এদের এখানে নিচে 4খানা রুম আছে, ওপরে 4খানা রুম আছে। তবে 8খানা রুমই দেওয়া হয় না, অফিসিয়াল পারপাসে 1-2 এনাদের নিজেদের জন্য রাখা হয়। 6টা রুম 7টা রুম কিন্তু এনাদের অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। এই বিল্ডিংটার সবথেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই ওপরে বসে খাওয়ার জায়গাটা। এইটা কিন্তু কাঁচের যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা ভেতরে রেস্টুরেন্টও আছে, কিন্তু অনেকে যদি চায় এইখানে বসেও কিন্তু খেতে পারে। ঠিক এরই উল্টো দিকে, এই কাঁচটা করার উদ্দেশ্য হচ্ছে এর উল্টো দিকেই হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। সেটা আমরা ওপর থেকে আপনাদের দেখাবো, কতটা চওড়া নদী। আপনারা ওইখানে বসে খেতে খেতে সামনে ত্রিবেণী সঙ্গমের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। শীতকালে আমরা অনেকবারই এসেছি, তখন এই জায়গাগুলো পুরো ফুল দিয়ে ঘেরা থাকে। আজ এখন ফুল নেই অতটা, এখন ঘাস হয়ে আছে, তবে যথেষ্ট মেনটেন থাকে এই জায়গাটা। আজকে যখন আমরা এই প্রপার্টিতে এসেছিলাম 3-4 বছর আগে, তখন ত্রিবেণী সঙ্গমটাই শুধু ছিল, তার পাশে একখানা বিশাল বড় জায়গা ছিল। সেই জায়গাটায় আজকের দিনে
ত্রিশোতা বলে একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে। সেই ত্রিশোতা বিল্ডিংটায় প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম আছে, মানে 3টে ফ্লোর, এখানে 3-4-এ 12খানা রুম। ত্রিশোতা নতুন বিল্ডিং এবং ত্রিশোতার ভাড়া ত্রিবেণী সঙ্গমের থেকে কিন্তু বেশি, এবং ত্রিশোতার রুমও কিন্তু ত্রিবেণী সঙ্গমের থেকে অনেক বেটার। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এবং ত্রিবেণী সঙ্গমের ঠিক পাশেই হচ্ছে ত্রিশোতা। এই হচ্ছে ত্রিশোতা বিল্ডিং। প্রত্যেকটা রুমই হচ্ছে এখানে রিভার ফেসিং। এখানে প্রত্যেকটা রুম থেকে কিন্তু নদী দেখা যায়। এই হচ্ছে ত্রিশোতা। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের নিচের একটা রুম, ক্লিনিং চলছে, ওই জন্য হয়তো আপনাদের অতটা পরিষ্কার লাগবে না, চাদর পাতা নেই, কিন্তু এই হচ্ছে নিচের রুম। এই প্রত্যেকটা রুমই এই ত্রিবেণী সঙ্গমের গোল আকৃতির এরকম রুম, যথেষ্ট বড় রুম। এখান থেকে বাইরে সব কিছু দেখা যায়, দৃশ্য খুব সুন্দর। ওপর থেকে আরও সুন্দর, ওপরের যে বারান্দাগুলো আছে সেটা থেকে আরও সুন্দর, যদি পারি আপনাদের দেখাবো। বাথরুম যথেষ্ট বড়, পরিষ্কার। নেক্সট বোর্ডার আসার জন্য ওনারা ক্লিনিং করছেন, তাই আপনাদের দেখাতে পারলাম। এবার চলুন নেক্সট রুমটা দেখুন। এই ত্রিবেণী সঙ্গম পেরিয়েই হচ্ছে তারপরে ত্রিশোতা। এই হচ্ছে ত্রিশোতা। ত্রিশোতা যেটা আপনাদের বলছিলাম, যেটা একখানা নতুন বিল্ডিং হয়েছে। বিল্ডিংটায় প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম আছে, টোটাল 12খানা রুম আছে। এই যে ওপরে 4টে, এখানে 4টে, নিচে নিচে 3টে আছে, 1, 2, 3টে আছে। তার মানে টোটালি আপনারা এখানে 11টা রুম আছে, বুক করতে পারবেন। 2টো এন্ট্রেন্স আছে, এটা সামনের দিকের এন্ট্রেন্স, এটা মাঝে মাঝে বন্ধ থাকে, আমরা এই দিকটা দিয়ে ঢুকি। লিফট নেই। বয়স্ক মানুষদের যদি আনেন, পায়ের প্রবলেম থাকবে, যদি পায়ের প্রবলেম থাকে তাহলে চেষ্টা করবেন লিফট বেশি ওপরে না যেতে, এই নিচের রুমগুলো নিতে। রুম কিন্তু সব এক, কোনো অসুবিধে নেই। এই হচ্ছে নিচের রুম, 101, 102, আর ওদিকে 103। যেটা আপনাদের বলছিলাম, যেহেতু প্রপার্টিটা বিশাল বড়, পেছন দিকটা একখানা পার্কের মতো আসে, আমরা যাব এরকমভাবেই। এর ওপরের ফ্লোরগুলো একইভাবে, ওপরের রুমও আপনাদেরকে দেখাবো। লিফট না থাকাটা একটা প্রবলেম তো বটেই, যারা বয়স্করা আসবেন, কিন্তু যে মানে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে আপনারা থাকতেই পারেন, সেকেন্ড ফ্লোর অবধি ওঠার দরকার নেই। ত্রিশোতার বাইরের বারান্দাগুলো এইরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বারান্দা। খুব ঝাঁচকচকে বিল্ডিং, যেহেতু এখানে প্রচুর গাছপালা আছে ওই জন্য কিন্তু প্রচণ্ড পিঁপড়ে আছে, এইটা একখানা প্রবলেম, কিন্তু সেটা তো এনাদের কিছু করার নেই। এইটা হচ্ছে ত্রিশোতার গ্রাউন্ড ফ্লোরের বারান্দা। ওই যেমন আপনাদের ওইখানে দেখালাম, ওইখানে তার মানে ত্রিবেণী সঙ্গমের কিন্তু গ্রাউন্ড ফ্লোরের কোনো রুমে বারান্দা নেই। ত্রিশোতায় কিন্তু এক স্ট্রাকচার, প্রত্যেকটা রুমের এক স্ট্রাকচার উইথ বারান্দা। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ওপরে যত আমরা উঠবো তত সেইখান থেকে আমাদের সামনের ভিউটা বেটার হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এইখানে কিন্তু পার্কিংটা এই রাস্তাতেই করতে হয়। আপনারা এই যে দেখছেন ত্রিশোতার সামনে, ত্রিশোতা ঢোকার সামনেই এই যে পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইখানেই কিন্তু মেনলি গাড়ি দাঁড়ায়। যদি এখানে গাড়ি ভরেও যায় তাহলেও কিন্তু ওইদিকে প্রচুর জায়গা আছে, অসুবিধা নেই। বল, আমরা নিয়েছিলাম টপ ফ্লোরের রুম। এটা হচ্ছে টপ ফ্লোরের 301, 2, 3 রুমের মধ্যে একটা। ঢুকেই হচ্ছে বাথরুম, খুব পরিষ্কার বাথরুম, তার উপর নতুন বিল্ডিং। সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে বাথরুমের পাশেই এরকম স্লাইডিং বারান্দাটা। আপনার বেডটা দেখবেন বাঁদিকে। রুমগুলো কম্পারেটিভলি হয়তো ছোটো ত্রিবেণী সঙ্গমের থেকে, কিন্তু এই বারান্দাটা খুললেই একখানা অদ্ভুত ভালো অনুভূতি হয়। সামনেটা শুধু দেখুন, এই এত ওপর থেকে যখন আপনি দেখবেন পুরো এই প্যানোরামিক ভিউটা, মনটা আপনার জাস্ট জুড়িয়ে যাবে। সামনে পুরো ত্রিবেণী সঙ্গমটা ওপেন, কোনো রকমের কোনো অবস্ট্রাকশান নেই। মেন গেট দিয়ে ঢুকে এসেই এইখানটা রাত্রে লাইট জ্বলে, এই জায়গাটা খুব সুন্দর লাগে। এইটা কিন্তু একখানা পার্কে যাবার পাথওয়ে, ইট পাতা আছে, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে ইট পাতা আছে। এর পেছন দিকে গিয়ে একখানা দিঘি আছে, একখানা দিঘি বলবো না, ছোটো পুকুর আছে, সেইটাকে ঘিরে একটা পার্ক করা আছে। শীতকালে এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এনাদের গার্ডেনিং খুব ভালোভাবে করা হয়। এখন বর্ষাকাল বলে ঘাস হয়ে আছে, ওভারঅল অতটা মেনটেনেন্স নেই, রোজ বৃষ্টি হচ্ছে ওই কারণে। কিন্তু শীতকালে আপনারা যদি আসেন এইখানটা কিন্তু বিকালবেলার দিকে ভীষণ ভাল লাগবে। এই যে জবা গাছ, আমরা যখন 3 বছর আগে এসেছিলাম তখন এই পাথওয়েটাও ছিল না, তখন এটা একটা মেঠো রাস্তা ছিল, আমরা সেখান দিয়ে যেতাম। এবারে এসে দেখছি যে পাথওয়েটা হয়েছে।
এই হচ্ছে সেই দিঘি। এখানে ফিশিংও করতে দেয়। আমরা গতবার যখন এসেছিলাম আমাদের বলেছিল এখানে কিন্তু বোর্ডাররা চাইলেও ফিশিং করতে পারবে। এখন কি নিয়ম জানি না, যদি আপনাদের ফিশিংয়ের নেশা থাকে যখন আপনারা বুকিং করবেন একবার কথা বলে নিতে পারেন যে ফিশিং এখনও হয় নাকি। পুরো গোল আকৃতির পুকুর, এই পুকুরকে ঘিরেই হচ্ছে এই পার্ক। এই যে চারিদিকে এরকম গাছপালা আছে, আপনারা সকালের দিকে এখানে বা বিকেলের দিকে এখানে হাঁটতেও পারবেন। এটা এত সুন্দরভাবেই এখন করে দিয়েছে, যদি চান এখানে হাঁটতেও পারবেন। দুটো পুকুর পাশাপাশি, এদিকে একটা ওদিকে একটা, সেটাই আমরা ঘুরে দেখব। হ্যাঁ ওই টেন্টগুলোতে থাকা যায়, পেছনের যে টেন্টগুলো হয়েছে দাদা? ও আচ্ছা, ওগুলো বুকিং হয় না? ওটা কি ওই সাইট থেকেই হয়, অনলাইনেই? আচ্ছা, আপনারা শুনতেই পেলেন। পেছনে দুখানা যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আগে ছিল না, সেই ট্রেনগুলো কিন্তু বুকিং হয়। এই যে এই ট্রেনগুলো, চলুন ট্রেনগুলো একটু দেখে আসি আমরা ওই দিকটা। এইটাকে আরও সাজাচ্ছেন ওনারা, যা দেখে বুঝতে পারছি। আগেরবার শুধু একটা পার্কের মতোই ছিল, এখন পেছন দিকটা টেন্ট হয়েছে। সেই ট্রেনগুলো উনি যেমন বললেন অনলাইনেই বুকিং হয়, আমি সেটা দেখিনি, মিস করে গেছি হয়তো। আমি ত্রিবেণী সঙ্গম আর ত্রিশোধাটাই দেখেছি, তার মানে ট্রেনটাও বুকিং হবে। আচ্ছা, দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওর পাশেই ওই ট্রেনও দেখাচ্ছে। ও টেন্টও দেখাচ্ছে, তার মানে আপনাদের সাইটেই দেখাচ্ছে, এইচডিএস সাইটে। ঠিক আছে, শুনলেন উনি যেটা বললেন যে ত্রিবেণী এবং ত্রিশোতা যে সাইটে, মানে এইচডিএস যে সাইটে ডিটেলস আমি ডেসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো, সেখানে বুক করতে গেলে আপনারা কিন্তু ওইখানে এই টেন্টও দেখতে পারবেন। তার মানে বেসিক্যালি আপনি যদি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাইটে ঢোকেন, ওখানে আপনারা ত্রিবেণী সঙ্গম বুক করতে পারবেন, ত্রিশোতা বুক করতে পারবেন, হলদিয়া ভবন তো আছেই সেটা বুক করতে পারবেন, এই টেন্টগুলো বুক করতে পারবেন। এখন বোধহয় আরও কিছু প্রপার্টি বেড়েছে, ওনারা দীঘারও কিছু প্রপার্টি নিয়েছেন, দীঘার হলিডে হোমও দেখলাম, সেইটাও বুক করতে পারবেন। দীঘার অপশানস যেহেতু অনেকটা বেশি, আমি বলবো যে দীঘার হলদিয়ার থ্রুতে যাবার কোনো মানে হয় না, সেইখানে অন্য প্রপার্টিতে যাওয়াটাই বেটার। তবুও আমি এখানে কোনো ডিসিশান দিতে চাই না, পুরোটাই আপনাদের ওপর। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যতগুলো প্রপার্টি আছে তাদের কিন্তু সবার খরচা খুব কম। ত্রিবেণী সঙ্গমে রুমের ভাড়া 1300 থেকে 1500 টাকা, মোস্টলি নিচেরগুলো 1300 টাকা, ওপরের একটা দুটো রুম 1500 টাকা উইথ 12% জিএসটি। আপনারা ক্যান্সেল করতে চাইলে শেষ দিনের আগের দিন অবধি করতে পারবেন, তাতে চার্জেসগুলো অ্যাকর্ডিংলি লাগে, কোথাও 20%, 30%, একদম শেষে করলে 50%, কিন্তু রিফান্ডেবল, রিফান্ড আপনারা পাবেন, পার্শিয়ালি হলেও পাবেন, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে টেন্ট, টেন্টের ভেতরে যাব না, হয়তো বোর্ডার্সরা আছে। এখানে ফিস্ট হয়, এই যে দাদারা যেমন এখানে ফিস্ট করছে, এনারা কিন্তু বোর্ডার্স নয়, এনারা আপনারা এখানে এসে এমনি ফিস্টও করতে পারবেন, কেউ যদি চান যে এখানে আসবেন। শীতকালে এখানে আমরা যখন এসেছিলাম গতবার, আমরা কিন্তু দেখেছিলাম প্রচুর লোক ফিস্ট করতে আসছে। এখন বর্ষাকাল বলে লোক হয়তো কম। এইগুলো হচ্ছে এক একটা টেন্ট, খুব সুন্দর শীতকালে এইগুলো টেন্টগুলোয়। বর্ষাকালটা টেন্ট অ্যাভয়েড করাটাই ভালো, কিন্তু শীতকালে অবভিয়াসলি এই টেন্টটা খুব ভালো লাগবে টেন্টগুলোয় থাকতে। চলুন এবার আমাদের ফেরার পালা, চলুন এবার আমাদের ফেরার পালা। একদিনের জন্য যদি আপনারা আসতে চান হলদিয়া ভবন বা ত্রিবেণী সঙ্গম বা ত্রিশোতা, এখানে ত্রিশোতা আর হলদিয়া ভবন, এখানে ত্রিশোতা আর ত্রিবেণী সঙ্গম এই গেঁওখালিতে একদিনের জন্য ভীষণ ভালো প্রপার্টি। এবার প্রত্যেকবার যেমন বলি, এবারেও বলি, এই প্রপার্টির ভালো দিক কোনটা? এই প্রপার্টির ভালো দিক হচ্ছে এনাদের মানুষ। অন্য জায়গায় প্রপার্টিটাই কিন্তু মেন হয়, এখানে কিন্তু প্রপার্টির সঙ্গে মানুষগুলোও মেন। আমরা এই প্রপার্টিতে এতবার এসেছি, প্রপার্টিও আমাদের ভালো লাগেই, তাছাড়া এখানকার মানুষগুলো, তাদের সঙ্গে আমাদের এলে এখনও একখানা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে। এলে তারা এত আপন, আমাদের চিনে গেছেন, কেমন আছেন দাদা, কতদিন পর এলেন, কেন এত দেরি হলো, এই রকম ওনারা আজকের দিনে আমাদেরকে কোয়েশ্চেন করে, যেটা কিন্তু সত্যি কথা বললে অন্য জায়গায় গেলে এতটা চেনাশুনো হয় না। আর সেটা কোনো চাওয়া পাওয়ার রেসপেক্টে নয়, কিন্তু এনারাও এনাদের দিক থেকে যথেষ্ট প্রফেশনাল, কিন্তু এনারা প্রচণ্ড হেল্পফুল, নিজেদের ওয়ের বাইরে গিয়ে হেল্প করেন এনারা। স্যার গুড মর্নিং। এই যে ম্যানেজার বাবু, এনার কথাই বলছিলাম। ম্যানেজার বাবুর সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের সম্পর্ক, এবং ম্যানেজার বাবু এতটাই ভালো সবার ক্ষেত্রে,
হ্যাঁ, সবার ক্ষেত্রে এতটাই হেল্পফুল যে কি বলবো, পুরো প্রপার্টিটা নিজে একা দায়িত্ব নিয়ে দেখেন এবং এনার কর্মচারীরাও এনাকে যেমন পছন্দও করেন এবং এনার সঙ্গে সঙ্গে থাকেনও সব ব্যাপারে। আসুন হলদিয়া ভবনে, যদি একটা দিনের ছুটি চান, একটা দিনের ছুটি পেয়ে যদি আসেন, আমি বলবো আমরা বর্ষাকালে এলেও আপনাদেরকে আমি বলবো যে বর্ষাটা অ্যাভয়েড করে আসুন। বর্ষাটা অ্যাভয়েড করে এলে কি হয়, আপনারা এই ভেতরটা ঘুরতে পারবেন না। মোটামুটি গরমকালেও আসতে পারেন, গরমকালে এলে কোনো অসুবিধে নাই, তবে বেস্ট টাইম এই জায়গাটায় আসার হচ্ছে মোটামুটি পুজোর পর থেকে, দুর্গা পুজোর পর থেকে আপনারা এপ্রিল অবধি অনায়াসে আসতে পারেন। গরমকালটা আর বর্ষাকালটা আসতে পারেন, তখন রুমের বাইরে খুব একটা বেরোতে পারেন। প্রত্যেকটা রুমে এসি আছে, এসি নিয়ে কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা রুমে এসি আছে, এসি ফাংশনাল। এবার একটু নেগেটিভ সাইডটাও যদি বলতে হয়, ত্রিশতাটা হবার পর ত্রিবেণী সঙ্গমের কিন্তু ওভারঅল মেনটেনেন্সটা একটু কমেছে, কারণ ত্রিশতা যেহেতু নতুন বিল্ডিং, এনাদেরকে দেখাশুনো করতে হয়। স্টাফ কাউন্ট কিন্তু অতটা কমেনি, যে ত্রিশতা এসছে বলে স্টাফও ডবল হয়েছে তা কিন্তু নয়। এনাদের স্টাফ খুব কম কমেছে, খুব কম বেড়েছে। অ্যাজ আ রেজাল্ট এনাদের চাপটা অনেক বেড়ে গেছে, দুটো বিল্ডিং পাশাপাশি একসঙ্গে দেখা। এই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছে একখানাই রিকোয়েস্ট, যে আপনারা যখন একটা বিল্ডিং বাড়িয়েছেন আপনারা কিন্তু প্লিজ অ্যাকর্ডিংলি স্টাফও বাড়ান, তা নাহলে এই মানুষগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ছে। আর যে বোর্ডার্সরা আসছে, ভিজিটার্সরা আসছে, তারা কিন্তু সেই লেভেলের এদের থেকে অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছে না, সেটা এনাদের কিচ্ছু করার নেই। তাও এনারা যা করেন ওয়ে অ্যাহেড, কিন্তু এনাদের ওপর চাপটা অনেক বেশি পড়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করি, শুধু একটা কথাই বলবো, আপনারা যদি এখানে একটা দিন কাটাতে চান নেচারের মধ্যে, সুন্দর নিঃশ্বাস নিতে, কারণ উল্টো দিকেই ত্রিবেণী সঙ্গম, কোনো পলিউশন নেই, ভীষণ ভাল লাগবে, আপনারা একটা দিন এখানে আসতেই পারেন।